আইপিএলের ঢাকে কাটি পড়ে গেছে আর মাত্র কয়েকটা দিন, তারপরে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টি-20 লিগ আইপিএল। 28 মাস থেকে শুরু কোটি টাকার লড়াই। প্রতিটা দল প্রস্তুত, প্রতিটা ফ্যান উত্তেজিত। কিন্তু এবার একটা আলাদা ব্যাপার আছে। এই প্রথমবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একটা সময় ছিল যখন আরসিবি মানেই তারকা ভরা দল, কিন্তু ট্রফি নেই। 3বার ফাইনাল, অসংখ্য ম্যাচে দারুণ পারফরমেন্স, তবুও শেষ হাসিটা হাসতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু গত বছর সব বদলে গেছে। 17 বছরের অপেক্ষা, অসংখ্য ট্রল, অসংখ্য হতাশা পার করে অবশেষে 17 বছর পর আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। 28 মার্চ উদ্বোধনী ম্যাচেই তাদের সামনে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচ থেকেই একটা জিনিস পরিষ্কার করতে চাইবে আরসিবি, আমরা শুধু চ্যাম্পিয়ন নয়, আমরা টপ টিম। আরসিবির সবচেয়ে বড় শক্তি তাদের ব্যাটিং। চিন্নাস্বামী ছোট বাউন্ডারি শর্ট পিচ, এখানে ব্যাটাররাই রাজা। আর সেই জায়গায় যদি ওপেন করতে নামেন বিরাট কোহলি আর ফিল সল্ট, তাহলে সেটা বলারদের জন্য নাইটমেয়ার। কোহলি ইনিংস গড়েন, সল্ট ম্যাচের গতি বদলান। এই দুজন মিলে পাওয়ার প্লেতে ম্যাচ নিজেদের দিকে টেনে নিতে পারেন। ক্রিকেটে শুধু ওপেনাররাই ম্যাচ জেতায় না, কখনো কখনো ম্যাচ জেতায় মিডিল অর্ডারও। আরসিবির এখানে বড় প্লেয়ার পাতিদার, টিম ডেভিড, ভেঙ্কটেশ আয়ার। যদি টপ অর্ডার ব্যর্থ হয়, এরা 3জন ম্যাচ সামলে নিতে পারবে। এবছর আরসিবি আগের থেকে অনেক বেশি ব্যালেন্স। কুনাল পান্ডিয়া, রোমিও সাইপার দিয়েছে টিমকে ফ্লেক্সিবিলিটি। বোলিংয়ে আছে জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, ইয়াশ দেয়াল। স্কিল প্লাস অভিজ্ঞতা দুটোই আছে এই অ্যাটাকে। সবকিছু ভালো লাগলেও একটা বড় প্রশ্ন, সবাই কি ফিট থাকবে? হ্যাজেলউড বারবার চোটে পড়ছেন, ইয়াশ দেয়াল দলের বাইরে থাকার সম্ভাবনা। এই দুজন না থাকলে বোলিং অ্যাটাক অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ধরুন প্রথম সারির বোলাররা খেলল না, তখন কারা খেলবে? ব্যাকআপ বোলারদের আইপিএল এক্সপিরিয়েন্স খুবই কম, বড় ম্যাচে চাপ সামলানো কঠিন হয়ে যেতে পারে। স্পিন বিভাগে বড় ফাঁক, এটাই সবচেয়ে বড় চিন্তার। স্পেশালিস্ট স্পিনার দলে মাত্র একজন, সুয়েশ শর্মা। গত মৌসুমে 14 ম্যাচে 8 উইকেট, অ্যাভারেজ 55+, মানে খুব একটা ভরসা নেই। স্লো পিচে এই দুর্বলতা বড় সমস্যা হয়ে উঠতে পারে। চলুন সম্ভাব্য প্লেইং ইলেভেনটা দেখে নেওয়া যাক। বিরাট কোহলির সঙ্গে ওপেন করবেন ফিল সল্ট, নাম্বার 3-এ থাকবেন ভেঙ্কটেশ আয়ার, নাম্বার 4-এ রজত পাটিদার, নাম্বার 5-এ টিম ডেভিড, 6-এ জিতেশ শর্মা, 7-এ রোমিও সাইপাট, 8-এ কুনাল পান্ডিয়া, 9-এ জশ হ্যাজেলউড, 10-এ থাকবেন ভুবনেশ্বর কুমার এবং 11 সুয়েশ শর্মা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনা যেতে পারে দেবদূত পাডিক্কাল বা জশ দেয়ালকে। এই মৌসুমে আরসিবির সবচেয়ে বড় ওপেন ভুবনেশ্বর কুমার, নতুন বলে সুইং, ডেথ ওভারে কন্ট্রোল আর সাথে এক্সপিরিয়েন্স। গত বছরে 17 উইকেট, এটা ছোট কথা নয়। তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সত্যি বলতে আরসিবির ব্যাটিং টপ ক্লাস, মিডল অর্ডার স্ট্রং, অলরাউন্ডার ব্যালেন্স, বোলিং গুড বাট রিস্কি, স্পিন উইক। সব মিলিয়ে আরসিবি ডেফিনেটলি প্লে অফ কন্টেন্ডার। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রফি ধরে রাখার। সব দল তাদের হারাতে চাইবে, প্রতিটা ম্যাচে এক্সট্রা প্রেশার থাকবে। সবশেষে একটাই প্রশ্ন, চ্যাম্পিয়ন হওয়া কঠিন, চ্যাম্পিয়ন থাকা আরও কঠিন। আরসিবি কি পারবে সেই চাপ সামলাতে? আবার কি উঠবে সেই ট্রফি? কমেন্টে জানান আপনার প্রেডিকশন কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।